নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আমরা যখন ঘুমে আচ্ছন্ন আরকি, ঘুমে নিমগ্ন, তখন কিন্তু আমেরিকায় যা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু নতুন জীবন ফিরে পেলেন। তার উপর একটি আকস্মিক একটি আক্রমণ ঘটে, যেখানে স্নাইপার শট দিয়ে একটি 20 বছরের ছেলে তাকে আক্রমণ করে এবং তিনি তখন সেই মুহূর্তে কিন্তু তার ইলেকশনের ক্যাম্পেইন চালাচ্ছেন। যেহেতু আমেরিকাতে ইউএসএতে তাদের নেক্সট যে ইলেকশন হতে চলেছে 47th প্রেসিডেন্সিয়াল সিলেকশনের জন্য যে ইলেকশন, প্রেসিডেন্ট ইলেকশন নির্বাচন বলতে পারো, রাষ্ট্রপতি যে নির্বাচন, সেখানে কিন্তু হতে চলেছে 47তম সেটা। তো সেখানে কিন্তু জো বাইডেন বর্তমানে প্রেসিডেন্ট রয়েছে এবং জো বাইডেনের সাথে সাথে কিন্তু যে ট্রাম্প তিনিও কিন্তু এবছর নমিনেশন পেশ করেছেন। জো বাইডেনের পূর্বে ট্রাম্প অলরেডি ইউএস এর একবার প্রেসিডেন্ট ছিলেন এবং জো বাইডেন যিনি ডেমোক্রেটিক পার্টির থেকে দাঁড়িয়েছেন এবং ট্রাম্প কিন্তু রিপাবলিক দলের হয়ে লড়বে। তো এই 47তম প্রেসিডেন্ট ইলেকশনে তিনি ক্যাম্পেইন করতে গিয়েছিলেন পেনসিলভেনিয়াতে এবং সেখানেই কিন্তু এই ঘটনা ঘটে এবং সেখানে এই জনবহুল সমুদ্রের মধ্যে তিনি বক্তৃতা দেওয়া চলাকালীনই কিন্তু প্রায় 50 ফিট দূর থেকে একজন 20 বছর বয়সী একজন ছেলে, যুবক, তাকে কিন্তু স্নাইপার দিয়ে গুলি করেন এবং দেখা যায় যে তার ডান কানের ওপর দিয়ে কানকে ছুঁয়ে সেই গুলি কিন্তু চলে যায়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে তার ডান কান দিয়ে কিন্তু ব্লাড ঝরছে এবং সেই মাত্রই কিন্তু সে সেই মুহূর্তে সেখানে স্টেজে শুয়ে পড়ে এবং 4-5 রাউন্ড কিন্তু গুলি চলে সেই স্নাইপার শটারের কাছ থেকে এবং তার প্রতিক্রিয়া স্বরূপ কিন্তু তারও যে গার্ড ছিলেন, সিকিউরিটি গার্ড ছিলেন এবং প্রতিক্রিয়া স্বরূপ এই পাশ থেকেও স্নাইপার শট দিয়ে কিন্তু সেই যে কিলার ছিলেন তাকে কিন্তু মারা হয়। এখানে ট্রাম্পের সাথে আরো একাধিক লোক কিন্তু আহত হয়েছেন এবং দেখা গেছে একজন নিহত হয়েছেন, যেহেতু সেখানে 5 রাউন্ডের মতন গুলি সেই স্নাইপার শুটারের কাছ থেকে এসেছিল। তো দেখো, একটা বড় একটা ঘটনা ঘটে গেছে। এত বড় একটা সিকিউরিটি, এত বড়, আমরা জানি যে আমেরিকা সিকিউরিটির দিক দিয়ে খুব স্ট্রিক্ট। বলা হয় যে সেখানকার আর্মি, সেখানকার সিকিউরিটি যে বেস, সেটা খুবই স্ট্রং, কিন্তু তার মাঝখানেও দেখা গেল যে এরকম ট্রাম্পের চারদিকে সিকিউরিটি ফোর্স থাকা সত্ত্বেও এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেল। যদিও সেখানে প্রত্যক্ষদর্শীরা বলছে যে তারা কিন্তু পূর্বেই লক্ষ্য করেছিল যে এই যে শুটার তিনি 50 ফিট দূরে একটি রুফটপে উঠে সেই স্নাইপার শট দিয়ে ট্রাম্পের দিকে কিন্তু টার্গেট করেছিল, দীর্ঘক্ষণ সময় ধরে টার্গেট করেছিল এবং তারা যখন চিল্লাচ্ছিল, যারা সমর্থক ছিলেন ট্রাম্পের, সেখানে জনবহুল যেহেতু জমা হয়েছিল, তো তারা সেখানকার সিকিউরিটিদেরকে, পুলিশদেরকে বলছিল যে শুট হিম, অর্থাৎ মানে যে আর কি শুটের জন্য, যে 20 বছর বয়সী ছেলেটি ট্রাম্পকে শুট করার জন্য তৈরি হচ্ছিল, তাকে কিন্তু পূর্বেই সেখানকার যে লোকেরা ছিল, সাধারণ লোকেরা কিন্তু দেখে ফেলেছিল এবং বলার পরে কিন্তু সেখানকার যে সিকিউরিটি ফোর্স তারা বুঝতে পারেনি সেই মুহূর্তে, কিন্তু পরবর্তীতে যখন শুট হয় ট্রাম্প বুঝতে পেরেছিল যে শুট হয়েছে এবং দেখো এখানে ইঞ্চিতে ইঞ্চিতে বলতে পারো ট্রাম্প বেঁচে গেল। তার জীবন কিন্তু একটা বড় বিপদের মুখ থেকে ফিরে আসলো। তো এটা দেখলে দেখা যাবে যে পরবর্তী কিন্তু পলিটিক্যাল দিক দিয়ে এটা লাভ হতে পারে ট্রাম্পের দিকে, যদিও তার জীবনটা কিন্তু অনেক রিস্কি পর্যায়ে চলে গেছে এবং এর পরবর্তীতে তার সিকিউরিটি আরো কঠিন হতে হবে। যদিও তার এই ইনসিডেন্টের পরে তিনি কিন্তু বলেছেন আমি বর্তমানে ঠিক রয়েছি এবং যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের প্রতিও তিনি সমবেদনা জানিয়েছেন এবং অবশ্যই তাদেরও তিনি দেখবেন, সেই দিকটাও তিনি কিন্তু দেখবেন এবং তিনি কিন্তু ভেঙে পড়েন। তো ট্রাম্প এবছর শক্তিশালী একটি প্রতিপক্ষ জো বাইডেনের বিপক্ষে লড়বেন, কেননা বলা হচ্ছে যে জো বাইডেন এখন বৃদ্ধ হয়ে গেছেন এবং তার বয়স, এজ যে ইস্যু, সেটাকে নিয়ে কিন্তু এবার বড় একটা ইলেকশনে ধাক্কা খেতে চলেছে জো বাইডেন। যেহেতু দেখা গেছে একাধিকবার তিনি জো বাইডেন যে বক্তৃতার সময় একজনের নাম বলতে গিয়ে আরেকজনের নাম বলে ফেলছে, তো একাধিক ভুল করছে এবং তার শাসনকালে দেখা গেছে যে বর্ডার সিকিউরিটি, সেই সবগুলোর দিক দিয়েও কিন্তু অনেকটাই দেশের মধ্যে কিন্তু ইনসিকিউরিটি দেখা দিয়েছে। তো সেটা কিন্তু রিপাবলিক দলের যে ফেস ট্রাম্প, তিনি কিন্তু তুলে আনছেন কথাগুলো। তো এর দেখা যাবে পরবর্তীতে এটাতে ইলেকশনের কি প্রভাব পড়ে।
তো এই হচ্ছে ইনসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পকে পেনসিলভেনিয়াতে তার যে ইলেকশনের যে র্যালি চলছিল, সেই র্যালি চলাকালীন কিন্তু বিপুল জনসমাগমের মধ্যেই একজন 20 বছর বয়সী স্নাইপার শুটার তিনি কিন্তু তাকে মারতে চেষ্টা করেন, যদিও তিনি সাকসেস হয়নি এবং ডোনাল্ড ট্রাম্পের ডান কানের ওপর দিয়ে কিন্তু গুলি চলে গেছে। এটা কিন্তু বলতে পারো খুবই বিপদের মুখ থেকে ট্রাম্প ফিরে এসেছে, সে একটা নতুন জীবন পেয়েছে। অবশ্যই আমাদের দেশের প্রধানমন্ত্রীও কিন্তু এটার কন্ডোলেন্স জানিয়েছে। তো আমি তোমাদেরকে এগুলো বললামই যে নমিনি যে বছরের জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প, তিনি জো বাইডেন ডেমোক্রেটিক এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রিপাবলিক পার্টির থেকে দাঁড়াচ্ছে। তাদের হোম স্টেট হচ্ছে ডেলওয়্যার এবং ফ্লোরিডা। তো তারা এবছর লড়ছে। এই যে ডোনাল্ড ট্রাম্প প্রাক্তন প্রেসিডেন্ট, তাকে শনিবার দিন অ্যাটাক করা হয়েছে একটি স্নাইপার শুটারের দ্বারা, যেটা ইতিহাসে বলতে গেলে এর পূর্বেও কিন্তু আমেরিকাতে দেখা গেছে আব্রাহাম লিঙ্কন, যিনি আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে সব থেকে খ্যাতনামা প্রেসিডেন্ট এবং যার নাম কিন্তু সকলেই জানো। তো সেই যে আব্রাহাম লিঙ্কন, তাকে কিন্তু এরকমই অ্যাটাক করা হয়েছিল এবং তারপরও একাধিক, যেমন জেমস গার্ফিল্ড অ্যান্ড উইলিয়াম ম্যাকলিন ইভেনচুয়ালি লেড দি সিক্রেট সার্ভিস প্রোটেকশনের মধ্যে থাকে, এবং যে অ্যাসাসিনেশন অফ জন এফ কেনেডি, তাকেও কিন্তু তার সাথেও কঠোর সিকিউরিটি থাকার কারণেও কিন্তু তার সাথে এরকম অ্যাসাসিনেশন হয়েছিল। তো আমেরিকাতে এটা কিন্তু নতুন নয়, এটা এমনই একটা ঘৃণ্যকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু আমেরিকাতে সিকিউরিটির একটা ইস্যু উঠেই আসছে। ঠিক আছে, এর পূর্বে দেখা গেছে আমাদের ভারতেও ইন্দিরা গান্ধীকে তার নিজের বডিগার্ডই গুলি করে মেরেছে। রাজীব গান্ধীকে শ্রীলঙ্কাতে যখন গিয়েছিল, যদিও তিনি প্রধানমন্ত্রী ছিলেন না তখন, কিন্তু তাকেও কিন্তু এরভাবেই হত্যা করা হয়েছিল। তো এই যে ইস্যুগুলো, এটা কিন্তু সিকিউরিটির ব্যাপারটা আরো ভালো করে কঠোর করতে হবে। ঠিক আছে, তো এখানে একটা ইস্যু এসেই থাকছে। একজন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এবং এবছর ইলেকশনে লড়ছে, যদিও এবছর ইলেকশনে লড়ছে প্রতিপক্ষ একজন, তাকেও কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু সিকিউরিটি দেওয়া হয়, প্রপার সিকিউরিটি দেওয়া হয়, কিন্তু তারপরে এরকম একটা ঘটনা ঘটে গেল। তো এটা একটা খুবই চিন্তার বিষয়। তো এফবিআই হ্যাজ আইডেন্টিফাইড সাসপেক্টেড শুটার অ্যাট ট্রাম্প র্যালি, শেষ সিএনএন রিপোর্ট। তো যে এফবিআই রয়েছে, ফেডারাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা কিন্তু এটাকে আইডেন্টিফাই করেছে যে কে এই শুট করেছিল। 20 বছর বয়সী পেনসিলভেনিয়ার সেখানকার লোকাল ব্যক্তি। মানে এখন কিন্তু দেখো, 20 বছর বয়সী যে ছেলেটি এই যে স্নাইপার শুট নিয়ে তাকে আক্রমণ করতে গিয়েছিল, এখন দেখতে হবে যে তার পেছনে কি আরো বড় কারো হাত রয়েছে কিনা। এটা কিন্তু তদন্তের বিষয় রয়েছে। তো আশা করব সেখানকার যে বর্তমান সরকার রয়েছে, তো তারাও এটা নিয়ে ভাববে। যদিও জো বাইডেনও কিন্তু এটা নিয়ে চিন্তা পোষণ করেছেন যে এরকম পলিটিক্যাল রাজনীতিতে এবং আমেরিকার মতন দেশে এই জিনিসটা কিন্তু মানা যায় না, খুবই ঘৃণ্য করে। অ্যাজ এ সাসপেক্টেড শুটার at the Trump rally on Saturday, and CNN report posted an X citing resource, and FBI is not releasing the name of suspected shooter yet, CNN report। মানে যে সাসপেক্টেড যে শুটার রয়েছে তার নাম কিন্তু এখনো পর্যন্ত সামনে নিয়ে আসা হয়নি এফবিআই এর দ্বারা। যদিও ট্রাম্প কিন্তু বলেছে, ডোনাল্ড ট্রাম্প থ্যাঙ্কস বলেছে তার যে সিক্রেট সিকিউরিটি ফোর্স, তাদেরকে থ্যাঙ্ক বলেছে তার জীবনকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য। এবং নরেন্দ্র মোদী বলেছে, ডিপলি কনসার্নড বাই দি অ্যাটাক অন মাই ফ্রেন্ড ফর্মার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্ট্রংলি কন্ডেম দি ইনসিডেন্ট, ভায়োলেন্স হ্যাজ নো প্লেস ইন পলিটিক্স অ্যান্ড ডেমোক্রেসিস, উইশ হিম স্পিডি রিকভারি। তো প্রধানমন্ত্রী বলেছেন যে এরকম একটি দেশে, যেখানে ডেমোক্রেটিক গণতান্ত্রিক একটি দেশ, এবং গণতান্ত্রিক দেশে রাজনৈতিক ক্ষেত্রে এরকম ভায়োলেন্সের কোনো স্থান নেই, এটাকে কঠোর হাতে দমন করা উচিত, এবং এর বিরোধিতাও কিন্তু নরেন্দ্র মোদী করছেন, এরকম বলেছেন। এবং তিনি প্রার্থনা করছেন যে ট্রাম্প যেন খুব শীঘ্রই রিকভার করে, এবং আমাদের প্রার্থনা তার জন্য সবসময়ই থাকবে। তো এটাই বলেছেন নরেন্দ্র মোদী, এবং জো বাইডেনও কিন্তু বলেছেন। দেখো, প্রেসিডেন্ট জো বাইডেন ফর্মার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে যেটা শনিবার দিন ঘটে গেছে, সেখানে বলেছেন
যে বাইডেন অলসো স্পোক উইথ পেনসিলভেনিয়া গভর্নর জস স্যাপ্রিও অ্যান্ড বাটলার মেয়র বব ডেনেল দি অফিসিয়াল সে। বাইডেন অলসো স্পোক উইথ পেনসিলভেনিয়া গভর্নর, এই যে ইনসিডেন্টটা ঘটেছে এই বিষয়ে আলোচনার জন্য তিনি সেখানকার যে পেনসিলভেনিয়ার যে গভর্নর রয়েছে জস স্যাপিরো এবং বাটলার এবং মেয়র বব ডয়ের সাথেও কিন্তু কথা বলেছেন। কেননা এটা একটা চিন্তার বিষয় যে একজন প্রাক্তন প্রেসিডেন্ট, যদিও এবছর প্রতিপক্ষ হিসাবে লড়ছেন, কিন্তু তিনি এক দেশের কিন্তু এই দেশেরই কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। তো তার সিকিউরিটি কিন্তু একজন রাষ্ট্রপতির সিকিউরিটির থেকে কম নয়, বর্তমান যে রাষ্ট্রপতি আছে তার সিকিউরিটি থেকে কিন্তু কম নয়। এটা একটা চিন্তার বিষয়। ট্রাম্প আউট অফ হসপিটাল, যদিও বর্তমানে ট্রাম্প সেফ রয়েছে, সুস্থ রয়েছে, তাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আউট অফ হসপিটাল, শনিবার দিন শেষ রাতের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং শুটিং আর্লিয়ার অন দি ডে অ্যান্ড রিয়েলি হি ওয়াজ শুট ইন রাইট ইয়ার, বুমরা রিপোর্টে যেটা বলা হয়েছে যে তার ডান কানে শুটটা হয়েছে। তার মানে কি, যে শুট করছে সে কিন্তু তার মাথার দিকে টার্গেট করেছিল। যদি কোনো কারণে সেই সময় সেখানকার যে তার যে সমর্থক ছিলেন তারা দেখে ফেলেছিলেন এবং সিকিউরিটি ফোর্সদের বলেছিলেন যে এই মানে তারা সতর্ক করছিলেন এবং বলছিলেন সিকিউরিটি গার্ডদের যে ট্রাই করছে কোনো কিছু করবে, এবং তখনই কিন্তু হয়তো বা তার এইম লক্ষ্যভ্রষ্ট হয় এবং ট্রাম্পের কানের উপর দিক দিয়ে কিন্তু চলে যায়। তো আমরা চাইবো না এরকম ঘটনা পুনরায় আবার ঘটুক, সেটা যে দেশেই হোক, যেই দেশেরই লোক হোক। ঠিক আছে, তো প্রপার সিকিউরিটির দরকার রয়েছে, সিকিউরিটিকে আরো কঠোর করে দেওয়া উচিত। সেটা যে কারোই হোক, সেটা প্রেসিডেন্ট হোক এবং প্রেসিডেন্টের অপোজিশন পার্টির লোক, সবার সিকিউরিটি সবার পূর্বে। রাজনীতির ঊর্ধ্বে, মানে রাজনীতির ক্ষেত্রে গিয়ে, রাজনীতির ময়দানে গিয়ে এরকম ভয়ঙ্কর একটা ইনসিডেন্ট এরকম যেন আরো রিপিটেশন না ঘটে, দেখা না যায়। তো এটা বর্তমান সরকারকেও স্ট্রিক্ট করতে হবে এবং পরবর্তীতে যে সরকার আসবে, যদি ট্রাম্প নতুন সরকার গঠন করে, কেননা যে ইনসিডেন্ট ঘটে গেল সেখানে কিন্তু ট্রাম্প ইলেকশনের ক্ষেত্রে একটা তার পজিটিভ দিক পরবর্তীতে পেতে চলেছে। যদিও তার কিন্তু রিস্ক, এই যে ইলেকশনে তাকে কিন্তু সতর্কভাবে থাকা উচিত এবং প্রপার সিকিউরিটি নিয়ে কিন্তু চলা উচিত, যেহেতু এরকমই একটা ইনসিডেন্ট ঘটে গেল। বর্তমান সামনেই ইলেকশন আসতে চলেছে, পরবর্তী 47th যে প্রেসিডেন্ট সিলেক্ট হবে, তো সেখানে তিনি যদি আসেন তো ভালো কথা, সরকার যেই গরুক, এবং এই সিকিউরিটির ব্যাপারে তাকে নিয়েও যেন পরবর্তীতে ভাবে। তো এই ছিল ইনসিডেন্ট, খুবই ভয়ঙ্কর একটা ইনসিডেন্ট ঘটে গেছে। তো আশা করব এরকম আর ঘটনা যেন না ঘটে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং সুস্থ এবং স্বাভাবিকভাবে যেন ইউএস এর ইলেকশনও যেন ঘটে যায়, সম্পূর্ণ হয় এবং পরবর্তী 47তম যে প্রেসিডেন্ট সেটাও যেন নির্বাচন সুস্থভাবেই হয়। এই ছিল ইনফরমেশন, এই ছিল ইনসিডেন্ট। পরবর্তীতে যদি আরো কোনো আপডেট আসে যে এই যে ছেলেটি যে স্নাইপার শুটের জন্য রেডি ছিলেন এবং ট্রাম্পকে হত্যা করার উদ্দেশ্যে তিনি এই শুট করেছিলেন, তো তার পেছনে আরো বড় কোনো পলিটিক্যাল হাত রয়েছে কিংবা কোনো টেরোরিস্ট সংগঠনের কোনো হাত রয়েছে কিনা, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। তো এটা সমস্ত ইনভেস্টিগেশন এবং তথ্য প্রমাণের ভিত্তিতেই, প্রপার ইনভেস্টিগেশনের পরেই কিন্তু জানা যাবে। ঠিক আছে, তো নরেন্দ্র মোদী কিন্তু এখানে দেখো আরো বলেছেন যারা ট্রাম্পের সাথে ছিলেন এবং ট্রাম্পের সাথেও তারা এই গুলিতে আঘাত হয়েছেন, তাদের পরিবারকেও কিন্তু তিনি সমবেদনা জানিয়েছেন, যেখানে আমেরিকানের যারা সাধারণ লোক এই গুলিতে বিদ্ধ হয়েছেন। তো এই ছিল ইনসিডেন্ট, এই ছিল ঘটনা। তো এটা সামনে আনার প্রয়োজন ছিল, টপিকটি ভাবলাম যে তোমাদের সামনে নিয়ে আসা উচিত, তো সেই জন্যই ভিডিওটিকে বানানো। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তো বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করবে, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও এরকম ইনফরমেশন থেকে অবগত হয়, ইনফরমেশনের সাথে অবগত হয়। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।